রাজধানীর মিরপুর এবং চট্টগ্রামের পাঁচলাইশে মেধাবী শিক্ষার্থীদের নির্বিচারে গণহত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩টি মামলা দায়ের করা হয়েছে। এই নিয়ে পলাতক শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দায়ের করা মামলার সংখ্যা ৭টি। মামলাগুলোতে শেখ হাসিনা ছাড়াও আসামিরা করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সহ সংশ্লিষ্টদের। এ সময় সন্তানহারা অভিভাবকরা শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মিজান আহমেদের প্রতিবেদন। 18 থেকে 19 জুলাই রাজধানীর মিরপুর সহ সারা দেশে একযোগে নির্বিচারে গুলি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেধাবী শিক্ষার্থীদের হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পৈশাচিক ওই হত্যাযজ্ঞে অংশ নেয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডাররা। এই যে একটা গণহত্যা হলো, আমার ছেলে, নিষ্পাপ ছেলে, যার বয়স 18 বছর 7 মাস 21 দিন, আমার একমাত্র ছেলে, সেই ছেলের হত্যার বিচার চাই। মর্মান্তিক ওই হত্যাযজ্ঞের বিচার চাইতে এসে এভাবেই কান্নায় ভেঙে পড়েন এসএসসি পরীক্ষার্থী শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা আব্দুল মতিন। এই খুনি যারা আছে এটার মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শেখ হাসিনা সহ যারা এটার সাথে এই নরপিচাসের বিচার আমরা চাই। এই যে অগণিত অসংখ্য ছাত্রদেরকে নির্মমভাবে দিবালুকে হত্যা করছে হাজার হাজার মানুষের সামনে, আপনি আপনাদের কাছে, দেশবাসীর কাছে এটার সুবিচার চাই। ন্যায় বিচারের প্রত্যাশায় মিরপুর গণহত্যায় 2টি মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ওই গণহত্যাতে আন্দোলনরত ছাত্র জনতার উপর রাষ্ট্রীয় মদদে যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়, তার প্রেক্ষিতে আজকে আমরা 2টা মামলা ফাইল করি। 2জন 18 তারিখ এবং 19 তারিখের ঘটনায় আলাদা আলাদা 2জন ব্যক্তি মারা যায় এবং ওই 2জন ব্যক্তির পক্ষে তাদের বাবা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবর 2টি অভিযোগ দাখিল করেন। অন্যদিকে 16 জুলাই চট্টগ্রামের পাঁচলাইশ থানায় শান্তসহ 3 মেধাবী শিক্ষার্থীকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 77 জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 16 জুলাই 2024 চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় ছাত্রদের মিছিলের উপর অন্যান্য যে আসামি আছেন তাদের নির্দেশে উপস্থিত পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা সশস্ত্র হামলা চালিয়ে 3 জন ছাত্রকে হত্যা করে। এই 3 জনের হচ্ছেন শহীদ ফয়সাল আহমেদ শান্ত, ওয়াসিম আকরাম এবং তানভীর সিদ্দিকী। এখানে 77 জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ চট্টগ্রামের যারা আছেন তার মধ্যে সাবেক মন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ এবং ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং আসিফ ইনান সহ 77 জনকে এখানে আসামি করা হয়েছে। এ নিয়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার সংখ্যা 7। সবগুলো মামলা একযোগে তদন্ত করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ট্রাইব্যুনাল নিয়োজিত তদন্ত সংস্থা। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।